একটা নারী শক্তি, লাদিনী শক্তি, শক্তির অংশ। এই জন্য দেখবে রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, সীতা রাম, সর্বক্ষেত্রে নারী আগে। প্রসঙ্গটা ছিল মা কালী, তিনি চরণ রেখেছেন মহাদেবের বক্ষে। এখানে স্ত্রীর পায়ের নিচে স্বামী না, এই ভুল ভাববেন না। এই জগৎ সংসার শক্তির অধীন। এই যে আমি কথা বলছি শক্তি আছে বলে, এই যে মাইক্রোফোন থেকে শক্তি যাচ্ছে, ফ্যান চলছে শক্তির প্রভাবে, লাইট জ্বলছে শক্তির প্রভাবে, সকল শক্তি শক্তিময়ী থেকে আসে। ওই শক্তিময়ী হলো দুর্গা কালী। শক্তির অধীন জগৎ সংসার, এমনকি শক্তির অধীন পুরুষ। এই জন্য শক্তির পদতলে সবাই, এখানে স্ত্রীর পদতলে স্বামী না, শক্তির পদতলে সবাই। দ্বিতীয় তত্ত্ব, যখন মা উগ্র রূপ ধারণ করে একটা একটা করে অসুরের মূল্য ছেদন করছেন, রক্ত বীজ অসুর, তাকে মারা যাচ্ছে না, এক বিন্দু রক্ত মাটিতে পড়লে অসুরের আবার জন্ম হয়ে যাচ্ছে। মা দিগম্বরী কেন বলুন তো? এই যে বিশাল কালী মন্দির আপনাদের পাশেই তো, বলুন তো মা দিগম্বরী কেন? বস্ত্র নেই কেন মায়ের শরীরে? আমার মনে হয় 99 জন হিন্দু উত্তর দিতে পারবে না। কালী পূজা করছে ঠিক, মা দিগম্বরী কেন? মায়ের এই রূপ কেন? বস্ত্রহীন কেন তিনি? এগুলো বিধর্মীরা প্রশ্ন করে, উত্তর না দিলে হবে কি করে? একটা মা সন্তান, তার জীবনে সবকিছু। একটা মা চিন্তা করুন, তার সন্তানকে যখন অসুরেরা বধ করছে, মা তখন নিজে চলে গেছেন রণক্ষেত্রে সন্তানকে বাঁচানোর জন্য। আপনার সন্তানকে যদি কেউ হরণ করে নিয়ে যায়, আপনার সন্তানকে যদি কেউ হাইজ্যাক করে নিয়ে যায়, আপনার পরনে কাপড় সুন্দর আছে কি নাই সেদিকে আপনার দৃষ্টি থাকবে না, আপনি দৌড়াবেন। আপনার সন্তান জলে পড়ে গেছে, আপনার শরীরে কাপড় আছে কি নেই ঠিকভাবে সেটা দেখবেন না, আপনিও জলে লাফ দেবেন। এই না হলে মা যুদ্ধক্ষেত্রে মা চলে গেছেন সন্তানকে বাঁচানোর জন্য। এই প্রশ্নটা মহানামব্রত ব্রহ্মচারীকে পাশ্চাত্যে করা হয়েছিল। যুদ্ধ করতে করতে মায়ের কাপড় কষে পড়লো, অথচ মা কাপড়টা যে কষে পড়েছে এইদিকে তার খেয়াল নাই। তিনি তার সন্তানকে রক্ষা করছেন। যাদেরকে হত্যা করছেন ওরাও মায়েরই সন্তান, অসুর মায়ের সন্তান, কিন্তু হাতের 5টা আঙ্গুলের মাঝে একটা আঙ্গুলে যদি পচন ধরে যায়, ডাক্তার বলে আঙ্গুলটাকে কেটে ফেলো, নতুবা 4টাতেও পচন ধরার সম্ভাবনা আছে। এই জন্য অসুর তাদেরকে বধ করা হচ্ছে বাকিদেরকে রক্ষা করার জন্য। মা বস্ত্র কষে পড়ে গেছে যুদ্ধ করতে করতে, কিন্তু বস্ত্রটা মা পরার দিকে খেয়াল রাখছেন না। মমতার আঁচল দ্বারা সন্তানকে তিনি রক্ষা করছেন। মায়ের স্থান, মায়ের ভাবনা, মায়ের চিন্তা, মায়ের মমতা, মায়ের বাৎসল্য কতটা উপরে জগৎ জীবকে দেখানোর জন্য এই প্রতিমাতে পূজা করা হয়। দেখো সনাতন ধর্মে একজন মা তার সন্তানের জন্য কি উৎসর্গ করতে পারে, কি করতে পারে। সনাতন ধর্মে একজন মা তার সন্তানের জন্য কি উৎসর্গ করতে পারে, এটা হলো লীলাগত তত্ত্ব। এবার আরেকটা তত্ত্ব জানুন। মা দিগম্বরী, সর্বদিক থেকে মা প্রসব করে বেড়াচ্ছেন। সর্বক্ষণ যিনি প্রসব করেন তার আর বস্ত্র পরার সময় কোথায়? এই হচ্ছে মূল তত্ত্ব। এত গভীর তত্ত্ব ব্যাখ্যা করলে অনেকেই বুঝবেন না, এই জন্য আমি এত গভীরে প্রবেশ করছি না। গভীরের আলোচনাগুলো একটু মরমী ভক্তদের সঙ্গে হতে হয়। এই জন্য আমি বাহ্যিক যে সকল কথাগুলো বলে যাচ্ছি, কারণ ভ্যারাইটিস প্রকৃতির শ্রোতা তো, সবাই গভীর তত্ত্ব বুঝবেন না। মা সব দিক থেকে প্রসব করছেন, নিত্য প্রসবিনী শক্তিময়ী মা। সর্বক্ষণ তিনি প্রসব করে যাচ্ছেন, তার বস্ত্র পরার সময়টা কোথায়? তিনি দিগম্বরী, 10 দিক থেকে মা বিস্তৃত হয়ে আছেন, শক্তিময়ী মা। এই জন্য আমার মা মমতাময়ী। কি বলেছে? তুই কালো শ্যামা, রামপ্রসাদের অনুভূতি। কে বলছে তুই উগ্র রূপিণী? কে বলছে তুই ভয়ঙ্করী? আমার কাছে তো তুই মমতাময়ী রে মা। কিন্তু যারা বুঝে না ওদের জন্য তুই এমন করে আয়, ভয়ঙ্করী রূপ ধরে তুই দারাস নেমা এলো কেশি, তুই যে আমার শ্যামা মাগো, মাতৃরূপে ভালোবাসি। ভয় লাগে তোর ওই রূপ দেখে, সদা যেন থাকিস রঙে, মুন্ডু মালা ফেলে হাতে নিয়ে আয় না শ্যামের বাসি। কি চমৎকার অনুভব!
কি চমৎকার শক্তির ব্যাখ্যা তত্ত্ব জগৎকে বোঝাচ্ছেন রামপ্রসাদ। আজকাল মায়ের চরণে লক্ষ লক্ষ পাঠা বলি হয়, অথচ রাম প্রসাদের মতো জগতে শ্রেষ্ঠ ভক্ত আমাদের সমাজে কেউ আছে? এখানে এমন কেউ আছেন যে আপনি মা কালীর ভক্ত, রামকৃষ্ণ থেকেও বড় মনে করেন, রাম প্রসাদ থেকেও বড় মনে করেন? কেউ আছেন নাকি? আছেন? সেই রামপ্রসাদ তো বলির বিরুদ্ধে কথা বলে গেলেন। রামপ্রসাদকে ধরে নিয়ে যাওয়া হলো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলি কি শাস্ত্রে আছে? আছে। কাদের জন্য? তামসিক মানুষদের জন্য। তামসিক মানুষ কারা? যারা রাক্ষস প্রবৃত্তি সম্পন্ন, যারা অসুর প্রবৃত্তি সম্পন্ন। এবার আপনার বিবেককে প্রশ্ন করতে হবে, আপনি কোন দলে? আপনি কি রাক্ষস দলে, অসুরের দলে? যদি হয় তাহলে আপনি বলি দেন, খান। তত্ত্ব বুঝতে হবে। রামপ্রসাদ তাকে নিয়ে যাচ্ছে মায়ের চরণ তলে বলি দেওয়ার জন্য। কালিকা পুরাণে আছে নরবলির কথা। তৎকালীন সময়ে বনদস্যুরা নরবলি দিত। রামপ্রসাদ এত সুন্দর নিয়ে যাচ্ছে, তাকে বলে, এই চল মায়ের ভোগে তোকে লাগাবো। রামপ্রসাদ বলছে, এই জীবনই তো পেলাম মায়ের সেবার জন্য,